হ্যান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করে বার্সেলোনা। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগেও তাদের অবস্থান প্রায় সবার উপরের দিকেই, পাশাপাশি লা লিগাতেও টেবিলের শীর্ষে কাতালান ক্লাবটির অবস্থান। তাই এই মৌসুমটা ভালোই যাচ্ছে বার্সেলোনার, সেটা এখন পর্যন্ত বলা যায়। মাঝে ছন্দপতন হলেও সেটা আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করছে ক্লাবটি। তবে এবার বার্সা শিবিরে এলো এক দুঃসংবাদ, যেটা অবশ্যই ভাবনার বিষয়ও ক্লাবটির জন্য। যদি এই বিষয়টা ভালো করে সামাল না দেয়া যায়, হয়তো বিপদেই পড়তে হতে পারে ফ্লিক ও পুরো বার্সাকে। বার্সার এই মৌসুমের সেরা কল অবশ্যই স্পেনের দানি ওলমো। ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পরাতে স্পেনের হয়ে দুর্দান্ত ছিলেন ওলমো, যার ফল হিসেবে পেয়েছেন বার্সায় খেলার ডাক। সে অনুযায়ী খেলছেনও কাতালান ক্লাবটিতে। ওলমো শুরুটাও ভালো হয়েছে বার্সেলোনার জার্সিতে, তবে তাকে নিয়ে কিছু শঙ্কা আছে, আর এই নিয়েই তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এখনো তাদের গ্রীষ্মকালীন সাইনিং দানি ওলমোকে মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য নিবন্ধন করতে পারেনি, যা ক্লাবের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। মুন্দো ডিপোর্টিভোর প্রতিবেদন অনুযায়ী বার্সেলোনা জানুয়ারির মধ্যেই ওলমোকে নিবন্ধন করতে ব্যর্থ হলে তার চুক্তির একটি ধারা অনুযায়ী তিনি বিনামূল্যে ক্লাব ছাড়ার সুযোগ পাবেন। ওলমো আরবি লেপজিগ থেকে আসার পর মৌসুমের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি, কারণ তখনও তিনি নিবন্ধিত ছিলেন না। তাকে নিবন্ধন করার অনুমতি দেওয়া হয় যখন আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন চোটের কারণে জায়গা হারান। প্রতিবেদন অনুযায়ী বার্সেলোনার আর্থিক সমস্যার কারণে ওলমো শুধুমাত্র এক মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষর করতে রাজি হন এবং প্রথম মৌসুমের জন্য নিবন্ধিত হওয়াতেই সম্মতি দেন। পরবর্তী সময়ে তার চুক্তিতে একটি নতুন ধারা যুক্ত হয়। বার্সা তাকে বছরের বাকি সময়ের জন্য নিবন্ধন করলেও চুক্তিতে একটি শর্ত যোগ করা হয়, যদি ভবিষ্যতের কোনো ট্রান্সফার উইন্ডোতে তিনি নিবন্ধিত না হন, তাহলে ওলমো বিনামূল্যে অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারবেন। তবে প্রতিবেদনে এটা উল্লেখ করা হয়েছে যে জানুয়ারিতে ওলমোকে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা কারোরই নেই। বার্সেলোনা তাদের আর্থিক সংকট সমাধানে কাজ করছে এবং ক্যাম্প নুতে ভিআইপি বক্স বিক্রির মাধ্যমে নতুন অর্থ আনার চেষ্টা করছে। এদিকে দানি ওলমো পুরোপুরি বিশ্বাস করেন যে বার্সা শিগগিরই এই সমস্যার সমাধান করবে, তবে এটি ক্লাবের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি পরিস্থিতি, যা দ্রুত সমাধান প্রয়োজন। রেজাউল করিম, কালবেলা।